তুমি যদি এ প্লাস মিস করে থাকো, হ্যাঁ, বাংলা বা ইংলিশে, তাহলে আমার সাজেশন, পার্সোনাল সাজেশন হচ্ছে বাংলা বা ইংলিশ না দাগানো ভর্তি পরীক্ষায় ঢাবিতে, বাংলা ইংলিশ না দাগানো, কারণ আমি ডাউট করতেছি তোমার প্রিপারেশন আসলে কতটা ভালো বা খারাপ। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড ক্রাইটেরিয়া, তুমি যদি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট হয়ে থাকো, আমার মতো তুমি যদি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট হয়ে থাকো, আমি সাজেস্ট করবো তোমার ইংলিশ দাগানো উচিত। যদি তুমি বায়োলজিতে একটু হলেও কনফিউজ থাকো, ইংলিশ দাগানো যেতে পারে সহজ কঠিনের দিক থেকে, কারণ ইংলিশ ভার্সন স্টুডেন্টের জন্য আসলে ঢাবের এই ইংলিশ খুবই ইজি, কারণ আমরা সব সাবজেক্টে যদি ইংলিশে পড়ে আসছি, তো আমাদের ইংলিশের একটা অটোমেটিক্যালি একটা মাসেল মেমোরি টাইপের থাকে আর কি, মানে একটা লাইন পড়লে আমরা বুঝি যে ঠিক নাকি ভুল। সো গ্রামারে যে কোয়েশ্চেনগুলো আসে বা যেগুলো ওভারঅল রিটেন পার্টও যে আসে, তোমরা ইংলিশে খুব ইজিলি এগুলো অ্যান্সার করতে পারবা, বাংলা লিখলেও লিখতে পারবা রিটেনে। ঠিক আছে? সো ইংলিশ ভার্সন স্টুডেন্ট যারা আসো, তাদের জন্য আমি সাজেস্ট করবো যে ইংলিশ দাগানো ইজি। তুমি যদি হচ্ছে ক্রিয়েটিভ না হও, ঠিক আছে, সৃজনশীল না হও, অর্থাৎ তোমার যদি বানায় লেখার অ্যাবিলিটি না থাকে, মানে তুমি যদি বাংলা বা ইংলিশে বানায় লেখার অ্যাবিলিটি তোমার যদি না থাকে, তোমাকে আমি আজকে একটা প্যারাগ্রাফ লিখতে বললাম, ধরো হালকেনস্টাইনের উপরে, যেটা তুমি দুনিয়ার কোনো বইতে কোনো জায়গাতে পাবা না, তুমি তোমার অভিজ্ঞতা থেকে, তুমি যে কটা ভিডিও দেখছো, তুমি যে কটা ক্লাস করছো, তার আলোকে তুমি একটা প্যারাগ্রাফ লিখবা হালকেনস্টাইনের উপরে, নিজের ভাষায়, নিজের মতো করে, বাট উইথ এনাফ রিচ ভোকাবুলারি এন্ড কারেক্ট সেন্টেন্স মেকিং। ঠিক আছে? বা বাংলায় যদি বলি, বাংলা লিখতে বলতে পারি তোমাকে একটা ছোট্ট প্যারাগ্রাফ লেখো, তাহলে তুমি কি সঠিকভাবে সুন্দরভাবে সেটা প্রেজেন্ট করতে পারবা কিনা? তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি পারবো, দেন এন্ড দেন অনলি দেন তুমি ইংলিশ বা বাংলা দাগাবা। ঠিক আছে? আদারওয়াইজ তোমার যদি সৃজনশীলতা না থাকে, তুমি যদি বানায় লিখতে না পারো, ছোটবেলা থেকে তোমার যদি বানায় লেখার অভ্যাস না থাকে, তাহলে বাংলা ইংলিশ তোমার দাগানো উচিত না।